হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার এসে গেলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এখানে আমি ফ্রেশ একটা লাউ নিয়েছি। লাউটা খুবই ভালো, একদম গ্রিন আর ফ্রেশ। তো আর এখানে ছোট সাইজ একটা ইলিশ মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমি সামান্য হলুদ, নুন, লঙ্কা পাউডার আর 2 চামচ সর্ষের তেল দিয়ে মশলা মেখে নিচ্ছি। তো তেল দিয়ে মশলা মাখলে মাছের ভাজাটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে। তো এই তো মশলা মেখে রেখেছি আমি মাছটা। আর এদিকে লাউটা কেটে নিয়েছি। লাউয়ের ছিলকাগুলো একটু মোটা করে কেটেছি। অনেক জায়গাতে লাউয়ের ছিলকা ভাজি খাই দেখি, তো আমি ট্রাই করিনি, একবার ট্রাই করব। এই যে মাছটা মশলা মাখা হয়ে গেছে, এখন ফ্রাই করতে যাব। তো ফ্রাই করার আগে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পরে তেলটা দিতে হবে। তেলটাও ভালো গরম হওয়ার দরকার, তবেই মাছটা দেবে, নইলে মাছ নিচে ধরে যাবে বা ভেঙে যাবে। এমনটাই হয় মাছ ভাজার সময়। তো খেয়াল রাখতে হবে যেন ফ্রাই প্যানটা ভালো গরম হয়। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে হবে। তো তেলের মধ্যে আমি রসুন দিয়েছি। তো রসুন কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজ দিলাম। তো রসুনটা আমি একটু বেশি খাই, যার কারণে আমি রসুন কুচি অ্যাড করলাম। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, শুধু আদা রসুন বাটা দিয়েই রান্না করতে পারো। এখানে 4 রকমের পাউডার মশলা নেওয়া হয়েছে, যেটা আমরা ডেলি ইউজ করে থাকি। 1/2 চামচ হলুদের পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার। জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। যখন এই মাছের ঝোল করবে তখন এইভাবে পাউডার মশলাগুলো মিশ্রণ বানিয়ে যদি এটা ইউজ করা যায়, তরকারির কালারটা অনেক বেশি ভালো আসে। তো এই যে মিশ্রণটা আমার বানানো হয়ে গেছে। আর পেঁয়াজটা আমি আরেকটু সামান্য লাল করব, খুব বেশি লাল করব না, তাহলে তরকারির রঙটা ভালো আসবে না। এখানে স্বাদ মতো নুন ইউজ করলাম। নুনটা নিজের উপরে, যে যেমন খাবে সেই পরিমাণ মতো নুনটা ইউজ করবে। তো এখানে 1/2 চামচ আদা রসুন বাটা আমি দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে, নইলে আদা রসুন বাটার একটা গন্ধ থাকে। এই তো হয়ে গেছে। আর এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো আমি বেশি দেব না, বেশি দিলে ঝোলটা ঘন হয়ে যাবে। আর ইলিশ মাছের ঝোল ঘন হলে আর ভালো লাগবে না। ভালো লাগবে সেই টেস্টটা পাবে না যেমনটা চাইছি। যেমন যখন আমরা কোনো সবজি দিয়ে ঝোল করতে যাই, তখন একটু পাতলা ঝোল হলেই ভাল লাগে। তো এখানে মশলার মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। বাটি ধুয়ে একটু সামান্য জলও দিলাম। তো এখন ভালো মতো করে এই মশলাটা কষে নিতে হবে, যাতে মশলাগুলো গলে যায়। আর মশলার থেকে তেল যখন বেরোবে তখনই সবজিগুলো অ্যাড করতে হবে, নইলে কাঁচা গন্ধ লাগবে এই মশলা ঠিকমতো কষানো না হলে। তো এখানে 1.5-2 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে মশলা কষানো ভালো হয়ে যায়। যে মশলা কষানো হয়ে গেছে আর গলেও গেছে, টমেটো পেঁয়াজ পুরো গলে গেছে। কেটে রাখা আলু, একটা আমি আলু নিয়েছি বড় সাইজ, আলুটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা লাউও দিয়েছি। দেওয়ার পরে আমি এখন কষে নিচ্ছি ভালো মতো করে। তো ভালো করে কষাতে হবে যতক্ষণ লাউ থেকে জল উঠেছে, এই জলটা না শুকাবে। তো লাউটা আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছিলাম, একবার ঢেকেও দিয়েছিলাম, আমি আর একবার ঢেকে দিচ্ছি।
তলাটা ভালো করে নাড়তে হবে, স্টিলের কড়াই ধরে যেতে পারে। তো সবজি আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপ জল দিলাম, 2 কাপের থেকে একটু বেশি আছে, 2.5 কাপ আছে। জল দিয়ে ভালো মতো করে নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো জলের সঙ্গে মিশে যায়। তো এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো 15 মিনিট পর আমি ফিরে এসেছি, একবার নেড়ে দিব। তো লাউটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে। ভেজে রাখা মাছগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করতে হবে, নাহলে ঝোলটা শুকিয়ে যাবে আর লাউটা কাঁচা থেকে যাবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3 থেকে 4টে লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম একদমই কম করে দিয়েছিলাম। এখন আমি চেক করব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো হয়ে গেছে লাউ সেদ্ধ। এই যে হয়ে গেল। এখন আমি ধনেপাতা দেব, আর ঝোল শুকাবো না, ঠান্ডা হবে তো ঝোল অনেকটাই টেনে যাবে। তো ধনেপাতা দেওয়ার পরে আর বেশি ফোটাবো না। তো এখানে আমি 1/2 কাপ ধনেপাতা ইউজ করেছি। এই তো হয়ে গেল লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা হলে আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই ভাত শেষ করা যায়। তাই আমি এইভাবে একটু হেলিয়ে দিলাম যাতে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।